আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। নগর কৃষি খামারে ইনকিউবেটরের পর্বে আপনাদেরকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে ডিসেম্বরের 27 তারিখ। গত বছর জানুয়ারির 2 তারিখে আমি সুদূর রাজশাহী থেকে 8 পিস ব্রাহ্মা মুরগি আনি, যেখানে আমার রিকোয়ারমেন্ট ছিল 4 পিস লাইট ব্রাহ্মা, 4 পিস বাপ ব্রাহ্মা। আলহামদুলিল্লাহ সেই মোতাবেক আমি মুরগিও পেয়েছিলাম। সেই মুরগি আপনারা সকলেই জানেন, আপনাদের সকলের সহযোগিতায় আর আল্লাহ তাআলার রহমতে আমি বড় করেছি। সেই মুরগি ডিম দিয়েছে। এবারে ছোট পরিসরে একটা ব্যাচ ব্রাহ্মার তুললাম। এই যে এখানে যে সকল বাচ্চাগুলো আপনারা দেখতেছেন ব্রয়লারের বাচ্চার মতো বড় বড়, এই সাদা একটা আছে, তারপরে আমি আপনাদের একটু জুম করে দেখাতে বলছিলাম, এই একটা আছে যে এটা, তারপরে এই একটা আছে যে কালো এটা যে কী কালার হবে আমি জানতেছি না, বুঝতেছি না। কিন্তু এই যে সাদাগুলো, যে মাথায় যে হালকা একটা যে কালো দাগ, এটা হচ্ছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মার একদম অরিজিনাল সাইন। এই যে পায়ে দেখেন ফেদার, মাশাল্লাহ, সকলে মাশাল্লাহ বলবেন, পায়ে মাশাল্লাহ ফেদার। মুরগির বাচ্চাগুলো এদের সাথে যে মুরগিগুলো দেখতেছেন দৌড়চ্ছে, এগুলো হচ্ছে BLRI হিলি, গলাশিলা এবং পাহাড়ি মুরগিগুলো আছে। এই যে ব্রাহ্মা বাচ্চাগুলো দেখেন একদম একদম গুলগুল্লা, যে ছোটোখাটো ব্রয়লারের বাচ্চা থেকেও বড়। মাশাল্লাহ অনেক বড় বাচ্চা। এই ব্রাহ্মা এখানে 12 পিস ব্রাহ্মা বাচ্চা আছে। গতকালকে অ্যাক্সিডেন্টলি একটা ব্রাহ্মা বাচ্চা মারা গেছে। তবে এই কয়েকটা ব্রাহ্মা অন্য কালার আসছে। এই ব্রাহ্মাগুলোর কালার আমার মনে হয় একটু ডিফারেন্ট হতে পারে, বা এটাকে অ্যাশ কালার হতে পারে। এটা আছে লাইট অ্যাশ হতে পারে। যাই হোক, বাহারি ব্রাহ্মা কালার আসবে, যেখানে ব্রাহ্মাগুলোর ফেদার সাইন, ব্রাহ্মার গ্রোথ সব কিছুই আল্লাহর রহমতে খুবই ভালো। আমি তো এই পর্বের ব্যাচটা নিয়ে খুব ভয় পেয়ে গেছিলাম যে এই পর্বের ব্যাচগুলো সবগুলো ডিমই নষ্ট হয় কি না, কারণ দীর্ঘদিন আমি ইনকিউবেটরটা বন্ধ ছিল। আমি শীতের জন্য আমি ইনকিউবেটরটা চালাতে চাচ্ছিলাম না। অবশেষে আমার ব্রাহ্মা ডিমগুলো কিছু জমে গেছে। তারপর দেখলাম যে ব্রাহ্মা ডিমগুলো কী হয়। এই ব্রাহ্মা ডিমগুলো ফ্রিজে প্রায় 1.5 মাস রাখা ছিল। কিছু কিছু ডিম রানিংও ছিল। আলহামদুলিল্লাহ পর্যাপ্ত বাচ্চা আসছে। এবং ব্রাহ্মাকে যে এই ব্রাহ্মাটার কথা বলি, আপনারা দেখেন যে মাথায় যে দুটা কালো যে দাগ আছে এবং এটার মাথা কালো দাগ আছে, এগুলো হচ্ছে লাইট ব্রাহ্মার অরিজিনাল সাইন। এই একটা ব্রাহ্মা দেখেন, এটা গরনে একটু ছোটো, এটা সম্ভবত মুরগি হতে পারে, যদিও ব্রাহ্মা মুরগি 3 মাসের আগে বোঝা যায় না। এই সেই কলম্বিয়ানের অরিজিনাল ব্লাড লাইনের ব্রাহ্মা। এই ব্রিডটা আমার কাছে আছে। এটা এখন আজকে বাচ্চার বয়স 2 দিন। যাদের ব্রাহ্মার বীজ ডিম প্রয়োজন এবং ব্রাহ্মার রানিং ডিমে মুরগি প্রয়োজন, বা ব্রাহ্মার বাচ্চা প্রয়োজন, 0 বাচ্চা, 15 দিনের বাচ্চা, 1 মাসের বাচ্চা, আমরা আলহামদুলিল্লাহ এখন আমরা আল্লাহ তাআলার রহমতে এখন আমরা দিতে সক্ষম। আমরা আপনাদের রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে পারবো। আমাদের নিজস্ব ইনকিউবেটরে আমরা বাচ্চাগুলো রেডি করে দিই। দেখেন মাশাআল্লাহ প্রতিটা বাচ্চার পাগুলো দেখেন, 2 দিনের বাচ্চা, এই যে পাগুলো দেখেন মাশাআল্লাহ কত যথেষ্ট হেলদি। এই যে এই বাচ্চাটা সবথেকে, এই যে গলা ছিল যে বাচ্চাটা, এটা একটা টার্গেট বাচ্চা। এটা 30টা ডিমের পরিপ্রেক্ষিতে একটা বাচ্চা হয়েছে। আমার যে শুভাকাঙ্ক্ষী ভাইয়ের জন্য আমার এই ইনকিউবেটারে ডিমগুলো দেওয়া হয়েছে, তার প্রতিটা ডিমই থেকে প্রথম 7 দিনের মাথায় প্রায় 8টা ডিম বাদে সবগুলো ডিমই তার ভ্রূণ আসে নাই। পরে ওই 8টা ডিমের থেকে কেবল তার একটা বাচ্চা হয়েছে, বাকি 7টা ডিমই হ্যাচিংয়ে আসে নাই। এটা কেন আসে নাই আমার কোনো ব্যাখ্যা নাই, আমি নিজেও কনফিউজড। সেই আসে নাই বিধায় আমি আমার ইনকিউবেটারের সেটআপটা আমি আবারও চেঞ্জ করছি। কিন্তু আমি যে ডিমগুলো দিয়েছি BLRI হিলি, গলাশিলা, পাহাড়ি এবং ব্রাহ্মা, তাদের তো হ্যাচিং রেট আলহামদুলিল্লাহ ভালোই আসছে। তারপরেও আমি আমার ইনকিউবেটারের যতটুকু ম্যানেজমেন্ট আপডেট করা দরকার, বিভিন্ন শুভাকাঙ্ক্ষী ভাই যারা এক্সপার্ট ইনকিউবেটার নিয়ে কাজ করেন প্রো লেভেলের, 20 বছর 30 বছর ধরে, তাদের সাথে আলাপ আলোচনা করে ইনকিউবেটারের ম্যানেজমেন্ট নিয়ে কিছু কাজ করছি। এটাও আমি আপনাদেরকে
দেখাবো। আমাদের এই লড়ে এখানে আছে আপনার 26 পিস বাচ্চা, আর আমার ব্রুডিংয়ে টানা আছে 107 পিস বাচ্চা। এই সব কিছু মিলিয়ে আমার এই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ আমরা এগুলো ব্রিড করার জন্য আমরা রেডি করতে যাচ্ছি। আমাদের এখান থেকে যে ব্রাহ্মাগুলো হবে একদম অ্যাকুরেট মার্কিং, মেল ফিমেল সব থেকে সুস্বাস্থ্যবান ব্রাহ্মাগুলোকে আমরা সিলেক্টিভ পর্যায়ে নিয়ে ব্রিডিং করব। আগে তো যে বাচ্চাগুলো দিয়েছে আমার পছন্দ হইলে হয়েছে, না হইলে হয়েছে। তাদের মার্কিংটা কেমন ছিল আপনারা পুরো ভিডিও দেখলে বুঝবেন, এত সুন্দর মার্কিং ছিল না। কিন্তু আলহামদুলিল্লাহ তাদের থেকে যে আমি ব্রিডটা সংস্করণ করতেছি সেই অ্যাকুরেট ব্রিডটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এগুলো অরিজিনাল ব্লাড লাইনের ব্রাহ্মা, তো এগুলো গ্রোথ স্ট্রেংথ সবই আলহামদুলিল্লাহ ভালো। ডিমেরও আউটপুট খুবই ভালো আলহামদুলিল্লাহ, পর্যাপ্ত ডিম দিচ্ছে। এখনও আমার কাছে ব্রাহ্মার অলমোস্ট 40টা ডিম আছে। ইনশাল্লাহ আমরা 2-1 ভিতরেই ব্রাহ্মার দ্বিতীয় লটটা বসিয়ে দেবো। সব থেকে 40টা ব্রাহ্মার ডিম আমরা বসাতে যাচ্ছি, 40 থেকে 50টা। একটা বড় একটা ব্রাহ্মা মাত্র আমার 4 পিস 5 পিস ব্রাহ্মা মুরগি ডিম পারে প্রতিদিন, 2টা 3টা 4টাও আমি ডিম পেয়েছি। এই ইনকিউবেটারের আজকের পর্বই যেখানে দেখেন আমার XM 18 কন্ট্রোলার দিয়ে আমরা এই বাচ্চাগুলোকে প্রাইমারি লেভেলের 1 থেকে 5 দিনে এখানে ব্রুডিংটা মেনটেন করবো। এখন থেকে শীত, তাদের যে অ্যাক্টিভিটিস, তাদের যে পরিবর্তনটা আপনারা মার্শাল্লাহ না বলেই পারতেন না, কারণ আমি তাদের প্রথম দিকে ফুটেজগুলো কাভার করি নাই। খুবই জীর্ণ শীর্ণ বাচ্চাগুলো ছিল, কিন্তু প্রপার ম্যানেজমেন্ট যদি করা হয় তাহলে বাচ্চার শেপে আসতে বাধ্য। বরাবর নেই বলতে হয়, ব্রুডিং ম্যানেজমেন্ট মুরগির জন্য একটা অত্যাবশ্যকীয় একটা জিনিস। আর ব্রুডিং ম্যানেজমেন্টের ভিতরে অন্যতম একটা পেরিফেরাল বা এলিমেন্ট হচ্ছে তাপ। মুরগিকে তার নির্ধারিত সময়ে সঠিক পরিমাণ তাপটা দেওয়াই হচ্ছে মুরগির অন্যতম ব্রিড করার একটা পূর্ব শর্ত। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। আপনারা যারা মুরগি নিয়ে কাজ করেন 2-4-5 পিস মুরগি নিয়ে আপনারা এরকম ব্রুডিং ম্যানেজমেন্ট করতে পারেন। এখানে দেখেন আমি XM 18 কন্ট্রোলটা করতেছি, মানে এটা আমার হ্যাচিং ইউনিট। আর শ্যাটার ইউনিটটা দেখেন, শ্যাটার ইউনিট আছে এই যে এটা শ্যাটার ইউনিট। এখানে আমি আমার এই ইউনিটটাকে আমি গতকালকে রাত্রে কাস্টমাইজ করছি। পূর্বের যে সেট আপটা আর আজকে সেট আপটা একটু অনেক পার্থক্য করে দিছি। পূর্বে আমার এটাতে একটা এসি ফ্যান ছিল সেন্টারে। আমি আপনাদের আবারও বলি, পূর্বে লাইটের অবস্থান ছিল, এই লাইটটা ছিল উপরে, ওই লাইটটা ছিল ওই শেষের দিকে নিচে, আর ফ্যান ছিল একটা সেন্টারে। এবার করছি কি, এই লাইটটা 2টা লাইটকেই এই ককশিটের মাঝামাঝিতে দিছি, এবং এই ফ্যানটাকে দিছি উপরে, ওই ফ্যানটাকে দিছি নিচে, যাতে এই সোজা বাতাসটা ফ্লো হয়। এই লাইটের তাপটা যাতে এদিকে ফ্লো করে দেয়, ওই সাইডের লাইটের তাপটা ওদিকে ফ্লো করে দেয়। এবং সেন্সরটা দিছি এই লেভেলে, সারা দিকে যেন সুষম তাপের ফ্লোটা থাকে। কারণ ফ্যানের বাতাসটা যত সুষম ফ্লো হবে, ফ্যান তো বাতাসকে ফ্লো করে, আর ভিতরের বাতাস তো গরম, আর যখন বাতাসটা প্রবাহ থাকবে তখন গরমটা এক জায়গায় থাকবে না, গরমটা চারদিকে ঘূর্ণমান থাকবে, সব জায়গায় তাপটা সমপরিমাণ থাকবে। ভিতরে হিউমিডিটিও যদি থাকে সেটা ফ্যান এখানে সমপর্যায়ে থাকবে। কিন্তু আমার একটা এখানে একটু প্রবলেম মনে হচ্ছে, সেটা আপনাদের সাথে শেয়ার করি। যারা এই ব্যাপারে অভিজ্ঞ, আমার যারা ভিডিওটা দেখবেন তারা আমাকে জানাবেন। এই ফ্যানগুলো সাধারণ কোনো ফ্যান নয়। আমি টঙ্গী বাজার গিয়েছি, এখান থেকে জাহাজে যে ফ্যানগুলো বা বিভিন্ন মেশিনারি যে কুলিং ফ্যানগুলো, সেই ফ্যানগুলো কিনে নিয়ে আসছি। এগুলো এত পরিমাণ বাতাস, আমি আপনাদের বোঝানোর জন্য একটু চেষ্টা করি। এই যে ছোট্ট ডিসি ফ্যান, 12 ভোল্টের ডিসি ফ্যান, কী পরিমাণ বাতাস আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন,
এই যে পলিথিনটা আমি এই যে সামনে ধরি, দেখেন কীভাবে সরা ফেলে, প্রচণ্ড বাতাস, এবং এই বাতাসের জন্য আমার ইনকিউবেটর এখন তার পিক তাপমাত্রা তুলতে পারে না, 1-2 কমিয়ে রাখে। যেমন 37.7 রাখলে সে 37.6 পর্যন্ত উঠি সে আর তুলতে পারে না। তা এইভাবে কি আমার বোর্ডিংটা কি সেটিংটা কি করা যাবে ডিমের? যারা অভিজ্ঞতা আমাকে জানাবেন। ফ্যানের স্পিডটা অনেক বেশি, সুপার হাই স্পিড হয়ে গেছে। আর সর্বোপরি আমি এই পুরো মেশিনটাকে জীবাণুমুক্ত করছি, নতুন ডিম দেওয়ার জন্য আমি রেডি করছি, মেশিনটা ক্লিনিং করছি। এই হচ্ছে আমার শ্যাটার ইউনিট, এটা 276 ডিমের শ্যাটার ইউনিট। আর এই হচ্ছে আমার হ্যাসার ইউনিট। মজার ব্যাপার আছে, এই হ্যাসার ইউনিটটা XM18 কন্ট্রোলার দিয়ে আমি কন্ট্রোল করতেছি, এটাও XM18 কন্ট্রোলার দিয়ে নিয়ন্ত্রণ করতেছি। দেখেন আপাতত 38.5 দিছি, এই কারণে যে দেখে তাপমাত্রা তুলতে পারি কিনা। এই হচ্ছে সার্বিক আলোচনা। আপনাদের মাঝে আমি আমার এই ইনকিউবেটারের 5ম ব্যাচের ইনকিউবেটারের পর্ব আপনাদের সামনে তুলে ধরলাম। ইনকিউবেটারের 5ম পর্ব সমাপ্তি করছি, যদিও এর মাঝখানে কোনো ভিডিও আপনাদেরকে দেই নেই, আমি নিজে আমার পারিবারিক পর্যায়ে অনেক ব্যস্ত ছিলাম। আপনারা সকলে জানেন বিগত 1.5-2 মাস আগে আমার প্রাণপ্রিয় বড় ভাই ইন্তেকাল করছেন। আর পারিবারিকভাবেও আমি অনেকটা ঝামেলার ভিতর দিয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিচ্ছে, আপনার সকলের দোয়া করে যেন উত্তীর্ণ হতে পারি। পাশাপাশি ফার্মিংটাও শত ব্যস্ততার মাঝে চালিয়ে নিচ্ছি। এই যে মুরগিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর এবং 2 দিনের বাচ্চা। আমি মাশাআল্লাহ অনেক সুন্দর, 2 দিনের বাচ্চাগুলো এত সুন্দর। আপনারা যারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যারা এই ফার্ম সম্পর্কে জানেন, তারা বুঝবেন যে বাচ্চাগুলো কতটা প্রাণবন্ত এবং সুস্থ আছে, ঠিকমতো খাবার খাচ্ছে, ঘুমোচ্ছে। এটা হচ্ছে সুস্থ বাচ্চার একটা সাইন। অসুস্থ বাচ্চা হলে কিসকে ডাকবে, তারপরে অসুস্থ মুরগি মানুষের সাথে পোহাবে। আর এই সুস্থ বাচ্চারা লক্ষণগুলো এরকম। আজকে আমার নগর কৃষি খামারের এখানে পর্বটা দেখাইছি, আর এই পরবর্তী পর্বটা কিছুক্ষণ পরে নিয়ে দেখাবো। আপনারা সবাই সাথে থাকবে।